হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ব্রা কাট ব্লাউজ কিংবা ডাবল কাটরি ব্লাউজ কাটিং দেখাবো। এটা হচ্ছে আমার মেন কাপড় আর এই যে এটা হচ্ছে আমার অস্ত্র কাপড়। তো অস্ত্র কাপড়ে আজকে আমি খুবই সুন্দরভাবে এবং খুঁটিনাটি তথ্যসহ আপনাদেরকে বুঝিয়ে দেব ব্রা কাট ব্লাউজ কাটিং কিভাবে করতে হয়। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না। ঠিক আছে ফ্রেন্ড, দেখে নাও। অস্ত্র কাপড়টাকে এরকমভাবে বিছিয়ে দিয়েছি ডবল ফোল্ড করে। নিচে আমি একবার দাগ দিয়ে দিয়েছি সোজা, ঠিক আছে। এবং এটার মাপ আমি এখানে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবে। লেন্থ আমার 15 ইঞ্চি, 14 ইঞ্চি ফিটিংস থাকবে, 1 ইঞ্চি সেলাই মার্জিন নেব, ঠিক আছে। চেস্টের মাপ এখানে 6 ইঞ্চি করে পরে। তারপরে এইখানে শোল্ডারের কাছে দাগ টেনে নিলাম। আমহোল এইখানে আমি সোজা করে নেব, এইখানটায় 6 ইঞ্চি রেখে পরে, ঠিক আছে ফ্রেন্ডস। এইটা চেস্টের সাইজ আমার 36, তার জন্য আমি 6 ইঞ্চিতে রেখে নিয়েছি আমহোল। আর সোজা দাগ টেনে নিলাম স্কেল সাহায্যে। এদিকেও আমি সোজা করে নিয়েছি, হাফ ইঞ্চি আমি ডাউন করব আমহোল, এবং আমহোলের এইখানে মাঝে আমি দাগ টেনে নেব 5.5 মাঝে, ঠিক আছে। আর কোনাটাতে এইখানে আমি 1.5 ইঞ্চি দাগ দিয়ে দেবো। ব্যাক পার্টটাই আমার 1.5 ইঞ্চি থাকবে আর ফ্রন্ট পার্টে 1 ইঞ্চি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে চেস্টের সাইজ 36কে 4 দিয়ে ডিভাইড করলে আমার 9 দাঁড়াবে। তারপরে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে নিয়েছি। তারপরে সোজা দাগ টেনে নিলাম এইদিকে। তারপরে ওয়েস্ট মানে কোমর, ঠিক আছে। তো এইখানে আমার 34কে 4 দিয়ে ডিভাইড করলে 8.5 এবং 1 ইঞ্চি টেকিং 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য রেখে নিয়েছি। তারপরে এখানে সোজা দাগ টেনে নেব, ঠিক আছে। এদিকখানেও আমি সোজা দাগ টেনে নিলাম, ফিটিংসের জায়গায় একটু ভালোভাবে দাগ টেনে নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এখানে টেকিনের জন্য দাগ টেনে নিয়েছি, 4 ইঞ্চি দূরের দাগ টেনে নিলাম চওড়া, ঠিক আছে। আর উপর দিকে লেন্থ আমি 4 ইঞ্চি রেখেছি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে হাফ ইঞ্চিতে দু সাইডে আমি দাগ টেনে নিলাম। তারপরে এখানে আমি সোজা স্কেল সাহায্যে দাগ টেনে নেব এরকমভাবে, ঠিক আছে। আমি দাগ টেনে নিলাম। এবং তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে গলা চওড়া নিয়ে নেব, 3 ইঞ্চি নিয়ে নেব। তারপরে একটু এইদিকে আমি দাগ টেনে নেব 0.5, ঠিক আছে। তো এটা আমি সেলাই মার্জিনের জন্য রেখে নিলাম। তারপরে দেখে নাও এইদিকে আমি লেন্থ নিয়ে নেব। লেন্থ এখানে 4 আঙ্গুল ছেড়ে পরে আমি এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। 11.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে আপনারা দেখেন নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। 11 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। হাফ ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য নিচে একটু দাগ টেনে নিয়েছি, 11.5 ইঞ্চি নিয়েছি। তারপরে দেখে নাও এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে পরে সোজা দাগ টেনে নেব। এইটা চৌকো আমি বানাবো, তো চৌকো ডিজাইনটা এরকমভাবে নিয়ে নেব, একটু কোনাভাবে দাগটা টেনে নিলাম। তারপরে এখানে কাটিং করে নেব এরকমভাবে, ঠিক আছে। তো এরকমভাবে যেমন দাগ আছে সেরকমই আমি পুরোটা কাটিং করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। অবশ্যই এরকমভাবে কাটিং করে নেবেন আপনারা, ঠিক আছে। দেখে নাও ফ্রেন্ডস, এখানে পুরো কাপড়টা কাটিং করে কমপ্লিট করে দিলাম। প্রথমে আমাদের ব্যাক পার্ট কাটিং করতে হয়, তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করতে হয়। তো দেখে নাও, ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য কাপড়টা একটু এগিয়ে দিলাম। তারপরে ব্যাক পার্ট বসিয়ে আমার ফ্রন্ট পার্ট কাটিং করব। তো এখানে দেখে নাও আমি একটু 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি, কেন নিয়েছি সেটা আমি বলে দিচ্ছি। যেমন ব্যাক পার্ট আছে সেরকমই আমি এখানে চিহ্ন করে নিয়েছি, দেখে নাও। আমহোলটা চিহ্ন করলাম, শোল্ডার চিহ্ন করেছি। তারপরে আমি কাপড়টাকে সরিয়ে দেব। তারপরে দেখে নাও আমহোলের কাছে এখানে সোজা দাগ টেনে নিলাম। তারপরে এখানে আমি 5.5 ইঞ্চি নিয়েছিলাম ব্যাক পার্টে, তো এখানে আমি 5.5 ইঞ্চি চিহ্ন করে তারপরে সোজা করে নেব। তারপরে আমহোলের কাছে কোণার কাছে দাগ টেনে দেব। তারপরে এখানে হাফ ইঞ্চি ভিতর সাইডে দাগ টেনে নেব, যেহেতু আমি বলেছিলাম ব্যাক পার্ট থাকবে 1.5 ইঞ্চি আর ফ্রন্ট পার্ট থাকবে আমার 1 ইঞ্চি। তো এখানে আমি হাফ ইঞ্চি ভিতর সাইডে দাগ টানলাম। এখানে গলার কাছে 7 ইঞ্চি মতো আমি দাগ টেনে নিচ্ছি লেন্থ, ঠিক আছে। তো তারপরে আমি সোজা করে নেব গলাটা এরকমভাবে দাগ টেনে, ঠিক আছে। আমার সোজা হয়ে গেছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি 2 ইঞ্চি দাগ টেনে নিচ্ছি, সোজা করে নিচ্ছি আমি স্কেল সাহায্যে পুরোটা, ঠিক আছে। তারপরে দেখে নাও এখানে আমি 1.5 ইঞ্চি রাখবো। তো এখানে হাফ ইঞ্চি আমি বাদ দিয়ে দিচ্ছি, কেন দিচ্ছি সেটাও আমি পরে দেখিয়ে দেবো কেন দিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। অবশ্যই দেখে নেবেন সম্পূর্ণ ভিডিওটা। তারপরে দেখে নাও এখানে আমি 1.25 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। তারপরে এখানে সোজা দাগ টেনে নিলাম কোণার কাছে। তারপরে এখানে আমি গলা চওড়া 3 ইঞ্চি নিয়ে নেব, 2.5 ইঞ্চিও রাখতে পারেন, সেটা নিজের ইচ্ছের মতো, ঠিক আছে ফ্রেন্ডস। তো তারপরে দেখে নাও আমি এইখানে কোণার কাছে 1 ইঞ্চি দাগ টেনে নেব এরকমভাবে। তারপরে আমি এরকমভাবে গলায় শেপটা দিয়ে দেবো, একটু ভিতর সাইডে দিয়ে গলায় শেপটা দিয়ে দিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে উপর থেকে নিচে আমি বাস পয়েন্টে দাগ টানবো। এইখানে আমার চেস্টের মাপ 36 সাইজ আছে, তার জন্য এখানে 10.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব ফ্রেন্ডস।
তারপরে দেখে নাও এখানে সোজা দাগ টেনে নিতে হবে স্কেল সাহায্যে। আমি সোজা দাগ টেনে নিচ্ছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এখানে কাটরি কাটিং করার জন্য 36কে 10 দিয়ে ডিভাইড করে নিতে হবে। 3.6 করে দুভাগে ভাগ করে নেব। হাফ ইঞ্চি বাড়তি রেখেছি সেলাই মার্জিনে। নিচে আমি 4 ইঞ্চিতে পয়েন্ট করে দাগ টেনে নেব স্কেল সাহায্যে। তারপরে এখানে হাফ ইঞ্চি, এখানে 15 ইঞ্চিতে পয়েন্ট করে নেব ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এইখানে 1 ইঞ্চি, এইখানে 1 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এইখানে হাফ ইঞ্চিতে পয়েন্ট করে নেব। আর এইখানটায় মাঝামাঝিতে নিচে আমি পয়েন্ট করে নেব। কোনা কোণে দাগ টেনে নিতে হবে। তারপরে দেখে নাও এখানে দাগ টেনে ওইদিকে হাফ ইঞ্চি বাড়তি রেখেছি, এইখানেও আমি দাগ টেনে সোজা করে নেব পয়েন্টগুলো। এইখান থেকে এইদিকে হাফ ইঞ্চি বাড়তি রাখলাম, দেখে নাও ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এখানেও আমি সোজা করে নিলাম। তারপরে এই যে আমি বাড়তি রেখেছি এই অবধি, তো ওই অবধি আমি দাগ টেনে সোজা করে নেব। তারপরে দেখে নাও গলার কাছ থেকে এই অবধি আমি পয়েন্ট করে নিয়েছিলাম, সেইটা আমি সোজা করে নিচ্ছি। এই যে দেখে নাও এইখান থেকে এই অবধি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমার একটু কম হয়ে গেছে 1 ইঞ্চি, তো এইখানে আমি দেখে নিচ্ছি 1 ইঞ্চি আমি সোজা করে নিলাম, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি গলায় শেপ দিয়ে দেবো কাটরিটা, তো এরকম ভাবে গলায় শেপ দিয়ে দিতে হয়। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে কিভাবে নিতে হবে সাইডের মাপটা, তো এইখানে দেখে নাও ব্যাক পার্টের মাপটা সাইডের আমি নিয়ে নিচ্ছি কোমরের দিকে, তো এইখানে দুভাগ করে নিতে হবে মাঝামাঝিতে। তো এইখানে আমি 5 ইঞ্চিতে দাগ টেনে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো 5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। তারপরে এইখানে হাফ ইঞ্চি আমার সেলাইয়ে আসবে, তার জন্য আমি এখানে 1 ইঞ্চি বাড়তি নেব, ঠিক আছে। তারপরে দেখে নাও এখানে সোজা দাগ টেনে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে কোমর পট্টির জন্য আমি এইখানে 4 ইঞ্চিতে দাগ টেনে নেব। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি ব্যাক পার্ট বসিয়ে নিচ্ছি। এই যে হাফ ইঞ্চি ছেড়েছি, ওই হাফ ইঞ্চি ছেড়ে পরে আমি এইখানে দাগটা টেনে নিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এইখান থেকে এই অবধি আমি সোজা করে নিচ্ছি। তারপরে এইদিকেও আমি সোজা করে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো দাগ টেনে আমি সোজা করে নিচ্ছি এই অবধি। তারপরে উপর দিকেও আমি দাগ টেনে সোজা করে নিলাম, দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমার কত হয়েছে সেটা আমি দেখে নিচ্ছি। এখান থেকে অবধি আমার 4.5 ইঞ্চি হচ্ছে, আর এখানে 4 ইঞ্চি, তো হাফ ইঞ্চি একটু ডিফারেন্ট থাকে। তো এইখানে একটু আমি 1 সুতের মতো নিচের দিকে দাগ টেনে নিচ্ছি। তারপরে দেখে নাও এইখানে মাঝামাঝি নিতে হবে, তো মাঝামাঝিতে আমি পয়েন্ট করে নিলাম। তারপরে এইখান থেকে হালকাভাবে ভিতরে আমি এরকমভাবে গলায় শেপটা দিয়ে দেব, ঠিক আছে। তাহলে আমার খুব সুন্দর এখানে সেলাইয়ের টাইমে বসে যাবে, ঠিক আছে ফ্রেন্ডস, কাটরির মধ্যে। তো এরকম আমি গলায় শেপটা দিয়ে দিলাম ভিতর সাইডে। তারপরে দেখে নাও এটা আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে অবধি 7 ইঞ্চি নিলাম, তারপরে গলা চওড়া 3 ইঞ্চি নিয়েছি। উপর দিকে আমি 1.25 ইঞ্চি দাগ টেনে তারপরে গলায় শেপটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে এইখানে 5.5 ইঞ্চি নিয়ে পরে ভিতর সাইডে হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি, 5 পয়েন্ট নিয়ে নিলাম 10.5 ইঞ্চি। তারপরে এইখানে 36কে 2 ভাগে ভাগ করে নিতে হয়েছে, ঠিক আছে ফ্রেন্ডস, 10 দিয়ে 3.6 করে 2 ভাগ করে নিলাম। তারপরে নিচের দিকে আমি 4 ইঞ্চি নিয়ে সোজা স্কেল সাইজে দাগ টেনে নিলাম। এখানে হাফ ইঞ্চি, এখানে 15 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি পয়েন্ট করে নিলাম, এখানে হাফ ইঞ্চি। তারপরে পয়েন্টগুলো মিলিয়ে নিলাম এরকম ভাবে। তারপরে দেখে নাও এইখান থেকে এই অবধি আমি মিলিয়ে নিয়েছি। তারপরে এরকম ভাবে মিলিয়ে পরে তারপরে দেখে নাও এগুলো গলার চওড়াটা মিলিয়ে নিলাম। তারপরে কাটর শেপটা দিয়ে দিলাম এরকম ভাবে। তারপরে দেখে নাও এখানে হাফ ইঞ্চি সেলাই আসবে, তার জন্য 1 ইঞ্চি বাড়তি রেখে নিলাম, আর এখানে 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপরে স্কেলের সাহায্যে সোজা দাগ টেনে নিলাম। তারপরে দেখে নাও এইখানটায় আমি ব্যাক পার্টটা বসিয়ে তারপরে এরকম ভাবে শেপটা দিয়েছি। এটা অবশ্যই আগে আমি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো এরকম ভাবে কাটিং করতে হবে, যেমন আমার দাগ টানা আছে সেরকমই আমি কাটিং করে নেব। তো এরকম ভাবে আমি কাটিং করে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও। তো আমি চারিপাশে কাটিং করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে বলি ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন, ঠিক আছে ফ্রেন্ডস। এবং যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশান পৌঁছে যায়, ঠিক আছে ফ্রেন্ডস। এবং লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, ঠিক আছে ফ্রেন্ডস। আপনাদের কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে নিতে পারেন, আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। এখানে স্লিপসের কাটিং করব, তার জন্য এখানে ব্যাক পার্টের আমলের মাপটা নিয়ে নিচ্ছি। কোনাকোনি নিলে আপনারা 1 ইঞ্চি প্লাস করবেন, এবং এরকমভাবে গলাইভাবে নিলে 1 ইঞ্চি মাইনাস করে নেবেন, কিংবা হাফ ইঞ্চি মাইনাস করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো এইখানে আমি 9 ইঞ্চি নিয়ে
নিয়ে নেব চওড়া। তারপরে এখানে লেন্থ আমি 7.5 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো এখানে আমি মাপ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও, আমি 7.5 ইঞ্চি নিয়েছি, চওড়া আমি 9 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে মোহরের মাপটা আমি 5.5 ইঞ্চি নেব, আর এখানে এক্সট্রা কাপড়ের জন্য 1.5 ইঞ্চি নিয়ে নেব। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে উপরে আমি 1.25 ইঞ্চির মতো আমি এখানে দাগ টেনে নিচ্ছি। তারপরে এইখানে নিচে লেন্থ আমি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি, চওড়াও আমি 3 ইঞ্চি নিয়ে পরে বক্স বানিয়ে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো এরকমভাবে দাগ টানলে স্লিভস কাটিং খুব সুবিধা হয়। তো তারপরে এইখানে যে আমার শেপটা আসবে হাতার শেপ, তো সেইটাকে আমি সোজা করে নিচ্ছি দাগ টেনে। তারপরে দেখে নাও এইখানে একটু গলায় শেপটা দিয়ে তারপরে এই যে দাগটা টেনে নিয়েছিলাম 1 ইঞ্চি, ওই অবধি স্কেল সাইজে দাগ টেনে সোজা করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো এরকমভাবে দাগ টানলে ভিতর সাইডে 1/2 ইঞ্চি দাগ টানার কোনো প্রয়োজন পড়বে না সামনের পাটে। ঠিক আছে, তো আমি এরকমভাবে দাগটা টেনে পরে কাটিং করছি। তো এরকমভাবে কাটিং করলে কি হবে, বগলের মধ্যে বসালে খুব সুন্দরভাবে ফিটিংস আসবে। অবশ্যই এরকমভাবে কাটিং করে আপনারা একবার বসিয়ে ফিটিংস করে দেখবেন কিভাবে হয়, তো খুব সুন্দর ফিটিংস আসছে। তারপরে দেখে নাও এখানে আমার যে মেন কাপড়টা আছে, তো এই লেসটা আমি সরিয়ে নিচ্ছি। হাতার লেসটা প্রথমে আমি সরিয়ে নিয়ে তারপরে কাপড়টাকে ডবল ফোল্ড করে আমি ব্যাক পার্টটাকে বসিয়ে দিচ্ছি। আর সব কাপড়গুলো এইরকমই ডবল ফোল্ড করে আমি কাটিং করে নেব। সমস্ত পার্টগুলো এক একটা পর এক একটা পার্টগুলো কাটিং করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও ফ্রেন্ডস, আমি সব কাপড়গুলো কেটে নিয়েছি। তো ফ্রেন্ডস, এর সেলাই ভিডিওটা আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, থ্যাংক ইউ ওয়াচিং।